যদি দশম শ্রেণী ভেদের একটি অঙ্ক দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে এ ভ্যারিজেস বি এবং বি ভ্যারিজেস সি। তাহলে এই ক্ষেত্রে এ ভ্যারিজেস বি, বি ভ্যারিজেস সি, এ ভ্যারিজেস বি আবার বি ভ্যারিজেস সি। তাহলে এই যে অংশটা, এই অংশটাকে আমি আগে ধরলাম। তাহলে বি ভ্যারিজেস সি মানে বি সমান এ সি, এটা একটা ভেদ দেবো। আবার এখানে দেওয়া আছে, আবার এখানে দেওয়া আছে কি এ ভ্যারিজেস বি, যেহেতু বি এ ভ্যারিজেস বি ভ্যারিজেস, সেই জন্য বি অংশটা ধরলাম, তারপরে এ ভ্যারিজেস বি ধরবো। তাহলে সেক্ষেত্রে এই বি এর মানটা বসাতে পারবো। তাহলে এখানে এ সমান, এখানে যেহেতু কে ধরা আছে, এখানে ভেদ দেবো কে বি, কে ড্যাশ বি, এবং বি এর মান কত? কে ড্যাশ বি এর মান হচ্ছে কে সি। তাহলে এই যে ভেদ দেবো এখানে, তাহলে দুটো অংশে কে এবং কে ড্যাশ অশূন্য ভেদ ধ্রুবক। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূল অংশটা এ কিউ বি কিউ সি কিউ ভ্যারিজেস থ্রি এ বি সি। তাহলে এখন মূল অঙ্কটা কি আছে? এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ভ্যারিজেস থ্রি এ বি সি। তাহলে আমরা এই অংশটাকে যদি এই ভ্যারিজেসের বদলে তাহলে এইটা নিচে চলে আসে। তাহলে এ কিউ বি কিউ সি কিউ বাই থ্রি এ বি সি। কারণ আমরা এই অংশটাকে যদি এরকম ধরি, এখানে এ কিউ বি কিউ সি কিউ ভ্যারিজেস থ্রি এ বি সি করি, এবার এই জায়গাটা যদি সমান চিহ্ন, ভ্যারিজেসের বদলে একটা সমান চিহ্ন দিই, তাহলে এখানে ধ্রুবক কে ইন্টু থ্রি এ বি সি। এবার ধ্রুবকটাকে রেখে এই অংশটা নিচে, তাই জন্য আমরা যখন এরম থাকবে এখানে থ্রি এ বি সি বা ফাইভ এ বি সি যাই দেওয়া যাক একই, তাহলে এই অংশটা এখানে ফাইভ মানে ফাইভ এ বি সি হলো। ফাইভ এ বি সি দিক বা থ্রি এ বি সি দিক, একশো এ বি সি দিক, সিস্টেমটা একইভাবে হবে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে এইটা দেবো। তাহলে আমাকে এখান থেকে এ কিউ বি কিউ সি কিউ বাই ফাইভ এ বি সি এইটাকে ধ্রুবক প্রমাণ করতে পারলে অঙ্কটা হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে এর মান কি? কে ওয়ান কে আর সি। এই কে কিউ করা মানে, এইটার কিউ করা মানে সকলের মাথায় কিউ হয়ে যাচ্ছে। তাহলে কে ওয়ান কিউ, কে কিউ সি। বি এর মান কত? কে সি। তাহলে এই কে সিটাকে যদি আমরা এইভাবে করি, তাহলে দুটোর মাথায় কিউ, এ কিউ সি কিউ, আর এখানে সি কিউ, আর এখানে ফাইভ ইন্টু এর মান, এই যে এর মান কে ড্যাশ কে সি ইন্টু এখানে বি এর মান কে ইন্টু সি, কে সি আর সি। তাহলে নিচে দেখা যাচ্ছে হলো ওপরে থাকছে কে ওয়ান এর কিউ ইন্টু কে কিউ ইন্টু সি কিউ প্লাস কে কিউ সি কিউ প্লাস সি কিউ। নিচের অংশে দেখা যাচ্ছে ফাইভ, এখানে দুটো কে স্কোয়ার, তাহলে কে ওয়ান কে স্কোয়ার সি। এই অংশ থেকে বা এই অংশ থেকে দেখা কত কমন যাবে? এখানে ওপরে সি কিউ, তাহলে এখানে কি কমন যাচ্ছে? এখানে ওপরের অংশ থেকে সি কিউ কমন যাচ্ছে। সিটা এখানে ধ্রুবক ছিল অন্য সি, এখানে তাহলে কি সি কিউ কমন চলে গেলে এখানে দাঁড়াচ্ছে কি কে ওয়ান কিউ কে কিউ, আর এখানে সি কিউ কমন গেলে কে কিউ পড়ে থাকছে, আর এখানে সি কিউ এর থেকে সি কিউ কমন নিচ্ছে, আর এখানে এখানে তিনটে তো সি ছিল, সি কিউ সি কিউ সি 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 তিনটে সি কিউ সি কিউ, তাহলে এখানে সি কিউ আছে। তাহলে কে ফাইভ ইন্টু কে ওয়ান ইন্টু কে স্কোয়ার ইন্টু সি কিউ। তাহলে এই অংশে দেখা যাচ্ছে কে ওয়ান কে স্কোয়ার দেবো, এই সি কিউ ওপরে সি কিউ নিচে সি কিউ কেটে গেল। তাহলে এই যে পুরো অংশটা পড়ে আছে, এই যদি কোনো সংখ্যা থাকে সেটা তো ধ্রুবক হিসাবে গণ্য হবে। তাহলে এখানে বাকি যে অংশগুলো এই সবই তো ধ্রুবক, ধ্রুবক কনস্ট্যান্ট।
এখানে 5 থাকলে 100 থাকলে 10 থাকলে 3 থাকলে এত সিস্টেম অঙ্কটা, তাহলে এই যে অংশটি পুরো তো ধ্রুবক, তাহলে সমান ধ্রুবক বেরিয়ে গেল। তাহলে এই যে অংশটা আমরা তৈরি করলাম অঙ্কের, তাহলে এইটা সমান পুরোটা, এই যে অংশটা আমরা লিখেছি এটা সমান ধ্রুবক, এইটা পুরো অংশ ধ্রুবক বেরিয়ে গেল। অতএব প্রমাণিত হয়ে গেল এ কিউ বি কিউ সি কিউ ভ্যারিজেস 5 প্রমাণিত।